তুমি কি কখনো ভেবে দেখেছো এই বিশাল পৃথিবী, অগণিত পাহাড়, সমুদ্র, নদী, গাছপালা, বৃষ্টি, বাতাস এসব কি শুধু এমনি এমনি সৃষ্টি হয়েছে? না, কুরআন আমাদের বলে এসবের প্রতিটি মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। সূরা বাকারা আয়াত 29। আল্লাহ বলেন, পৃথিবীতে যা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ এই পৃথিবী কোনো দুর্ঘটনা নয়, এটি পরিকল্পিত, আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দু মানুষ। পৃথিবীর অভ্যন্তরীণ নিয়ামত। ভাবো, মানুষ জন্ম নেওয়ার আগেই পৃথিবী প্রস্তুত করা হয়েছিল। আকাশে অক্সিজেন তৈরি করা হয়েছে যেন আমরা শ্বাস নিতে পারি। প্রাণী সৃষ্টি করা হয়েছে যেন জীবন টিকে থাকে। গাছ সৃষ্টি করা হয়েছে খাদ্য, ছায়া ও অক্সিজেনের জন্য। শস্য সৃষ্টি করা হয়েছে মানুষের রিজিক হিসেবে। বৃষ্টি নামানো হয়েছে মৃত জমিনকে জীবিত করার জন্য। এমনকি আগুন মানুষের উপকারে, সমুদ্র মানুষের যাত্রার জন্য, পাহাড় পৃথিবীকে স্থির রাখার জন্য সৃষ্টি করা হয়েছে। কুরআনে বারবার আল্লাহ প্রশ্ন করেন, তোমরা কি চিন্তা করো না? কারণ যে মানুষ চিন্তা করে সে বুঝতে পারে এই পৃথিবীর প্রতিটি সিস্টেম অত্যন্ত নিখুঁতভাবে ডিজাইন করা। মানুষের জন্য লুকানো জ্ঞান। আল্লাহ শুধু পৃথিবী সৃষ্টি করেননি, তিনি মানুষের মস্তিষ্ক ও সৃষ্টি করেছেন যেন মানুষ পৃথিবীকে আবিষ্কার করতে পারে। মানুষ লৌহ ব্যবহার করে প্রযুক্তি বানিয়েছে, যানবাহন তৈরি করেছে, কম্পিউটার বানিয়েছে, মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এইসব উপাদান কে সৃষ্টি করেছে? লৌহ কে বানিয়েছে? মাধ্যাকর্ষণ কে স্থাপন করেছে? মানুষের চিন্তা শক্তি কে দিয়েছে? সব কিছুর পেছনে আছেন আল্লাহ। মহাবিশ্বের দিকে যাত্রা। এখন পৃথিবীর বাইরে তাকাও। চাঁদ, সূর্য, গ্রহ, কোটি কোটি নক্ষত্র, এসব কি উদ্দেশ্যহীন? না, আল্লাহ এগুলো মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। সূর্য না থাকলে পৃথিবীতে জীবন থাকতো না। চাঁদ জোয়ার ভাটা নিয়ন্ত্রণ করে, নক্ষত্র মানুষকে পথ দেখায়, মহাকাশ মানুষের চিন্তাকে বিস্তৃত করে। আজ বিজ্ঞানীরা সৌরজগৎ আবিষ্কার করেছে, গ্যালাক্সির ছবি তুলছে, কিন্তু কুরআন 1400 বছর আগেই বলেছিল আল্লাহ আকাশসমূহ সুবিন্যস্ত করেছেন। মহাবিশ্বে বিশালতা ও মানুষের দায়িত্ব। এই বিশাল মহাবিশ্ব দেখে মানুষ নিজেকে ছোট মনে করে, কিন্তু আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন। তিনি পুরো পৃথিবীকে মানুষের জন্য প্রস্তুত করেছেন আর মহাবিশ্বকে বানিয়েছেন নিদর্শন হিসেবে। কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়, যে পৃথিবী, আকাশ ও মহাবিশ্ব আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, আমরা কি সেই সৃষ্টিকর্তাকে চিনেছি? আমরা কি তার প্রতি কৃতজ্ঞ? এই পৃথিবী শুধু ভোগ করার জায়গা নয়, এটা আল্লাহর নিদর্শন। প্রতিটি তারা, প্রতিটি সমুদ্র, প্রতিটি বৃষ্টি আমাদের মনে করিয়ে দেয় আমরা এক মহান সৃষ্টিকর্তার সৃষ্টি। সূরা বাকারা আয়াত 29। শুধু একটি আয়াত নয়, এটি মানুষের অস্তিত্বের উদ্দেশ্যে